সবাই ভাববে কি ভালোবাসা, আসলে ভালোবাসা না। না। নমস্কার, আজকে হলো মকর সংক্রান্তি। আজকে পৌষ সংক্রান্তি। তো আজকে আমি একটু ছোটো করে পুজোই দিব। তো চলো কী কী করছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। আজকে আমাদের কদম দেয়, কদম মানে এগুলো গেটে লাগাতে হবে ঠাকুর ঘরে প্রত্যেকটা দরজাতে। আর হলো প্রসাদ দিতে হবে এই কদমগুলো, পিঠেও দেওয়া যায়। আলপন দিয়ে সুন্দর করে তুলসী তলায় করতে হবে পুজোটা। তো চলো। বিশেষ কারণ হলো এই চাদরটা বাইরে যায়। এই চাদরটা আমাকে দিয়েছিল, দালান ঘরে থাকতো। এদিকে আসো, আওয়াজ চলে আসছে। কাকু, সে আমাকে খুব ভালোবাসতো। তো তার আজকে চাদরটা নিয়ে আজকে আমি শুরু করলাম দিনটা। কেননা সে কাকুর কথা আমি মার কাছে শুনতে পারলাম। তো তিনি এখন বলে ভিক্ষা করছে, শুনে খুব খারাপ লাগলো। মেয়ের মতন ভালোবাসতো আমাকে। দালান ঘরে থাকতো, বালাপোষ তৈরি করে, অনেকেই জানবে। তো সেই মানুষটা আজকে এই অবস্থা শুনে আমার খুব খারাপ লাগলো। ফোন করলাম অনেকবার, তুলছে না, সুইচ অফ করছে। তো উনি আমার মেয়ের মতন ভালোবাসতো আমাকে। আর যখন যেতাম তখন আমাকে 5 টাকা 10 টাকা ওই কাকু দিত। বিয়ে হওয়ার পরেও আমাকে কিন্তু কাকু টাকা দিয়েছে। বলতাম নিব না, তাও দিত। মা বলতো না, তোকে মেয়ের মতন ভালোবাসে, তাই দিয়েছে। এই দেখো সেই কাকুর চাদরটা নিয়ে আজকে শুরু করলাম আজকের দিনটা। তো সবার ভালো কাটুক। পরে ওনার সঙ্গে যোগাযোগ হলে আপনাদেরকে সবাইকে জানাবো। ঠিক আছে, চলো এবার। নিতে হবে না আজকে। তুমি এর আগের কোথায় দিয়েছিলে, কবে দিয়েছিলে? চলো। ব্যাস। হিন্দু বাড়ি, ঠিক আছে, তাও বুঝতে পারবে মানুষের হিন্দু বাড়ি আছে। ঠিক আছে, কাটলাম। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে হলো মকর সংক্রান্তি, তো তার জন্য একটু পিঠা পাবনের দিন বলে কথা। তো পিঠের আইটেম নিয়ে এখানে চলে এসেছি আবদার মতন, তুষারের আবদার মেটাতে। তো এখানে আজকে হবে পাটিসাপটা পিঠে, তার উপকরণগুলোই নিয়ে এসেছি। এটা হলো খেজুরের গুড়। তো খেজুরের গুড়টা সত্যিই খুব সুন্দর, অসাধারণ। কেননা তুষার যেখানে চাকরি করে তার ছাত্রের বাড়িতে এই খেজুরের গুড় তৈরি করা হয়। তো তাদের ওখান থেকে আনা এই খাঁটি খেজুরের গুড়। তো সারা বছরই আমি ফ্রিজে রেখে দিই, 12 মাস কালের জন্য স্টক করে নিই খেজুরের গুড়। তো সেই খেজুরের গুড় দিয়ে আজকে তৈরি হবে পাটিসাপটা পিঠে। আমি নিয়ে নিয়েছি এখানে দুধ গরম দিয়ে দিয়েছি। দুধটাকেই আমি ক্ষীর করেই পাটিসাপটা পিঠে বানাবো। তো দুধটাকে এখানে কড়াইতে দিয়ে দিয়েছি, আর একটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি এখানে আর এক দুধ গরম করতে। তো দুটোকেই আমি গরম করে নিই। তো চলো কী কী করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। দুধটা ফুটে উঠেছে, এখানে আমুলের গুঁড়ো দুধ আমি এর মধ্যে মেশাবো। তো চলোই কী করে ক্ষীরটা তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। গুঁড়ো দুধটা দেওয়া হলো, এখন এটাকে আমি নাড়াচাড়া করব কিছুক্ষণ ধরে। এখন দুধটা আমি নাড়াচাড়া করছি, দেখো। এখন এটাকে মিশিয়ে দিতে হবে দুধের সঙ্গে। তারপর দুধটা ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি 1 চামচ সুজি দিব। সুজি কেন না দিব, একটু সুজি দিলে ক্ষীরটা একটু পরিমাণে বেশিও হবে। বেশি দিব না, আমি অল্পই দিব সুজিটা। তো চলো এবার সুজিটা দিয়ে আমি কিছুক্ষণ এর মধ্যে নাড়াচাড়া করব। এটা এটা কি তৈরি হচ্ছে? এটা ক্ষীর বানাচ্ছি অনেক। তুমি তো ক্ষীর তো কিনে নিয়ে আসলেই তো ভালো হতো। কিনা ক্ষীরটা কিন্তু ভালো লাগে। হ্যাঁ, এটাও দোকানদারও বললো যে কিনা ক্ষীরের থেকে এই ক্ষীরটাই বেশি টেস্টি হয়। হয়।
এটাকে শুকিয়ে দিব একটু। এইটাই তো কঠিন কাজ, মানে এই ক্ষীর করতেই যা টাইম লাগবে। হ্যাঁ, আর এখানে গুড়টাকে জাল দিয়ে নিলাম, আরো তাড়াতাড়ি হবে। আহারে, দেখেই তো মনে হচ্ছে এক চামচ তুলে খেয়ে নি। ক্ষীর আমি এখানে 3 বাটি চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। তো পরিমাণ মতো নিতে হবে, যে যেমন নিতে পারো। আমি নিয়েছি 3 বাটি, আর এখানে ময়দা নিয়েছি 1 বাটি, আর সুজি নিয়েছি আমি এই বাটির অর্ধেক। এটাকে আমি ভালো করে এখন মাখাতে হবে অনেকক্ষণ ধরে। তার মধ্যে নিয়ে নিব আমি যে গুড়টাকে জাল দিয়েছিলাম, এখানে গুড়টাকে দিয়ে এখন এটাকে ভালো করে মাখাতে হবে। তো দুটো দলা দিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছ গুড়ের, এই গুড়ের আমি জাল দিয়ে নিয়েছিলাম। এটাকে আমি এখন সুন্দর করে মাখাবো। মাখালে সুন্দর হয়, মিশবে ভালো। তার মধ্যে এখন মাখানো যেহেতু হয়ে গেছে, পরিমাণ মতন আমাকে দুধ দিতে হবে। দুধটা উষ্ণ গরম থাকবে হালকা মতন। তো সেটাকে দিয়ে এখন আমি সুন্দর করে মাখাবো হাতা দিয়ে, তারপরে হাত দিয়েও মাখাবো। আমি চিনি মিক্সচারে করে নিয়েছিলাম, পেস্ট করে নিয়েছিলাম যেন মাখাতে সুবিধা হয়। তো চিনিও পরিমাণ মতন দিয়ে আমি মাখিয়ে রেখেছি। এখন ক্ষীরটা হয়েই এসছে, আর একটু হবে ক্ষীরটা। তো ক্ষীরটার মধ্যে আমাকে এখন গুড় দিতে হবে। গুড় দেখেছো, গুড় দিচ্ছি আমি এখানে। আর মতন যে যেমন মিষ্টি খাবে তেমন মিষ্টি দিবে। তো আমি আমাদের পছন্দ মতন মিষ্টি দিলাম, যেহেতু আমরা একটু মিষ্টি পছন্দ করি। তো এখানে মিষ্টি দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ ধরে, যতক্ষণ পর্যন্ত ক্ষীরটা না হয়ে আসে ততক্ষণ অবধি। এর মধ্যে তুমি চাইলে চিনির পেস্ট করে দিতে পারো, গুঁড়ো করে। তো সেটাও আমি পরিমাণ মতন দিয়েছি এখানে চিনি। তো এটাকে এখন আমাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত ক্ষীর না হয়ে আসছে। তো চলো এবার ক্ষীরটা করি। ক্ষীর হয়ে এসছে, এখন এটাকে আমি নামিয়ে দিব। একটু পাতলা অবস্থায় থাকলে কি হবে, নামাতে নামাতেই এটা জমাট বেঁধে যাবে। এখন আমি এর ক্ষীরটাকে নামিয়ে নিলাম, নামিয়ে ক্ষীরটাকে লম্বা লম্বা করে নিলাম। পাটি সাপটা চলছে শেষের দিকে। কতগুলো আছে আর? না না, শেষের দিকে না, এখন অনেকগুলো আছে। অনেক বাকি, অনেক। এই পিঠে পুলি তুষার এক পায়ে আছে বলে ব্যালেন্স পাচ্ছি না বলে আমাকে ধরে নিয়েছে। না না রে, এমনি গায়ে আর কি। না না না, খালি বদমাইশি। সব ভাববে কি ভালোবাসা, আসলে ভালোবাসা না, ওই এক পায়ে আছে বলে আমাকে ধরে আছে। বুঝতে পারলাম। মোটেও ভালোবাসে না। পিঠে করা শেষ, পিঠে করা শেষ। একটু খাবি? এটা তো ওকে দিদা। আজকে ভাত খাবো না। দাঁড়ান, তোমাদের দুটা ক্ষীর। কই দেখি। দেখি এই যে ওটা লাস্টে বানিয়েছিলাম তো, তার জন্য দুটো ক্ষীর হয়ে গেছে। না, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু কমেন্ট করবেন। আর নেক্সট কোনো ভিডিও আসলে অবশ্যই শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা।